এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ইসলামে নাই إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد। সম্মানিত মুসল্লিগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে ঈদ উল ফিতরের সালাত সম্পূর্ণ করে বয়ান শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। সেই মহান প্রতিপালকের জন্য শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহান দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ মানা আর না মানার মধ্যে রয়েছে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ঈদ উল ফিতরের সালাত আমরা সম্পূর্ণ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি মাসকে বরাদ্দ করেছিলেন, যে মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে বান্দার বিগত সকল ভুল অন্যায়, যে সকল অপরাধ কর্মকাণ্ড ছিল, সে সকল অপরাধ কর্মকাণ্ডকে ক্ষমা করে দেওয়ার জন্য একটি মাসকে রাখছিলেন। এই মাসে যদি কোনো ব্যক্তি লজ্জিত হয়ে, তার অপরাধের কারণে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে মহান আল্লাহ তাআলার জন্য সিয়াম পালন করে, এবং এই সিয়ামের এই পরীক্ষা, যে ট্রেনিং এর একটা মাস, একটি মানুষ বা একটি মুমিন কিভাবে তার বছরটি পরিচালনা করবে, এই একটি মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ট্রেনিংটা দান করছেন। যদি কোনো ব্যক্তি এই ট্রেনিং সম্পন্ন করে এবং আল্লাহ তাআলার কাছে তার বিগত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস আমাদের মাঝে উপস্থিত ছিল। এমনও সংবাদ পাওয়া গেছে যে আজকে গতকালকে ঈদের রাত গেছে, এই ঈদের রাতেও অনেক মানুষ মারা গেছে, অনেকে আবার রমজান শুরুর আগেও মারা গেছে। কিন্তু সেই দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এই রমজান দান করেছেন এবং সিয়াম পালনের তৌফিক দান করেছেন, এই জন্য মহান আল্লাহ তাআলার জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখানে ঈদ উল ফিতর, ঈদ অর্থ হচ্ছে আনন্দ, আর ফিতর মানুষের যে সকল এই রমজান মাস পালন করতে যে সকল অন্যায় ভুল ভ্রান্তি হয়েছে, সে সকল ফিতরা স্বরূপ, যা সামর্থ্যবান সকল মুসলমানের জন্যই ওয়াজিব। আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে দুইটা ঈদ আমরা পেয়েছি, এই দুইটা ঈদের আজকের যে ঈদের সালাত আদায় করলাম, এই ঈদের সালাতের নাম রাখা হয়েছে ঈদ উল ফিতর, যা ফিতরা পরিশোধের মাধ্যমে, ফিতরা পরিশোধের পর এই সালাত আদায় করতে হয়। এই ঈদ উল ফিতর নিয়ে অনেক বিদআত, কুসংস্কার বর্তমান সমাজে
একটা ভয়াবহ রূপ ধারণ করছে। আজকের যে সালাত আমরা আদায় করলাম, এই সালাতটা মূলত ছিল সুন্নাত। এই সালাতের নাম কি ছিল? সুন্নাত। এই সালাতের যে সকল নিয়ম পদ্ধতি, এই নিয়ম পদ্ধতিগুলো হলো কি সুন্নাত। যেমন কয় তাকবীরে সালাত আদায় করব, 12 তাকবীরে সালাত আদায় করব, কেউ বলে 6 তাকবীরে সালাত আদায় করব। আসলে যে তাকবীরে সালাত আদায় করব, মূলত যে সালাতটাই যে সুন্নাত, এটা একটা বিষয়। এখন কেউ যদি 6 তাকবীর এবং 12 তাকবীর নিয়ে বাড়াবাড়ি করে এবং দ্বন্দ্বে লিপ্ত হয়, এক মুসলমান আর এক মুসলমানের সাথে দ্বন্দ্ব লিপ্ত করে এবং ধাক্কা দেখি মারামারি করে, তবে সেটা হবে কি ফাসিকি। সালাতটা সুন্নাত, এটা কিভাবে আদায় করবে, এটা আদায় করতে যায় বিভিন্ন জায়গাতে দ্বন্দ্ব এবং বিশৃঙ্খলা। আসলে এটার কোনো যুক্তিকতা ইসলামে নেই। তাহলে আমরা কেন সালাত আদায় করলাম? এখানে তো আরো দুই একটা জামাত হবে, আরো দুই একটা ঈদ মাঠ আছে, তাহলে আমরা কেন এখন সালাত আদায় করলাম, বা আমাদের জন্য কেন প্রয়োজন হলো ঈদ উল ফিতরের সালাত এখন আদায় করা? তার অন্য ঈদ মাঠেও তো আমরা আদায় করতে পারতাম, কারণ আমাদের তাকবীর নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, কয় তাকবীরে করবো। তার মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে, আপনারা একটা বিষয় জানেন যে আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই 5 ওয়াক্ত সালাতের ওয়াক্ত আছে না নাই? আছে। ওয়াক্তের সময় নির্ধারণ আছে না নাই? আছে। কেউ যদি মন মতো সালাত আদায় করে, তাহলে সে কি সালাতের ওয়াক্ত মতো সালাত আদায় করতে পারলো? না, পারে না। তাহলে এই ঈদের সালাত যে, এটাও তো একটা সালাত। জুমার সালাতের ওয়াক্ত আছে, ফজরের সালাতের ওয়াক্ত আছে, জোহরের সালাতের ওয়াক্ত আছে, আসরের সালাতের ওয়াক্ত আছে, মাগরিবের সালাতের ওয়াক্ত আছে, ইশার সালাতের ওয়াক্ত আছে। তাহলে ঈদের সালাতের ওয়াক্ত কোথায়? এই ঈদের সালাতের ওয়াক্ত অনুসন্ধান না করতে পারার কারণে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ঈদ মাঠে এমন সময়ে দিয়ে যায় যা ঈদের সালাতের ওয়াক্তে বিপরীত চলে যায় এবং অনেক কি সময় পার হয়ে যায়। আসলে ঈদের সালাতের একটা ওয়াক্ত আছে, ওয়াক্ত কি জানা আছে? ওয়াক্ত হচ্ছে ইশরাকের সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ ফজরের সালাত আদায় করার পর ইশরাকের যে সালাতের সময়, আমরা আমাদের সময় কিন্তু অনেকে ইশরাকের সালাত আমরা আদায় করি, ইশরাকের সালাত আদায় না করে মসজিদ থেকে বাইরে হয় না, এরকম অনেক আছে, বিশেষ করে পাবলিক জামাতের বাইরে। তো এখানে আসে ইশরাকের সালাতটা আদায় করছি, ইশরাক হচ্ছে সকাল, ইশরাকের সালাত আদায় করে আমরা বাইর হই। অথচ ঈদের সালাতের জন্য এই একই সময় যে নির্দিষ্ট করা আছে, এই বিষয়টা আমাদের মাথাতে নাই বা জানা নাই। তাহলে এই যে একটা ওয়াক্ত নির্ধারণ করছে, এই ঈদের সালাত কি শুধু আমরাই আদায় করি, না আমাদের পূর্বে সাহাবিয়া, তাবিঈরা ইনারা সালাত আদায় করছেন না? তাহলে তারা কোন সময় করছে? তারা কি ওয়াক্তে সারা করছে? না। তারা খোঁজ নিয়ে দেখবে, আজকে ইতিহাস বা হাদিস গ্রন্থগুলো সন্ধান করে দেখবে যে এটা ছিল ইশরাকের সালাত, যা সকালের সালাত, যা আমাদের দেশে সচরাচর আমরা সূর্য ওঠার থেকে শুরু করে সকাল 8টা পর্যন্ত ধরে। এর বাইরে ঈদের সালাত আদায় না করাটাই উত্তম। বিশেষ করে কোরবানি তো আরো সকালে করা দরকার, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা 8টা তৈরি, 9টা, 9:30, 10টা বাজে যায়। আসলে এখানে ওয়াক্তের কোনো খেয়াল নেই। তো সালাত আদায় করতে হলে অবশ্যই ওয়াক্তের কি করা লাগবে? খেয়াল রাখতে হবে। আর একটা বিষয়, আমরা যে সালাত আদায় করলাম, আসলে আমাদের জন্য সালাতটা অপরিহার্য কিনা? আমরা কিন্তু অনেকেই এই সালাতটাকে ওয়াজিব হিসেবে নিই। তো এই সালাতটা কিসের সালাত এটা জানতে হবে। মূলত 3টা সালাত, বছরের 3টা সালাতকে রাষ্ট্রীয় সালাত বলা হয়। একটা হচ্ছে ঈদ উল ফিতর, 2 ঈদ উল আজহা, 3
এই যে সাপ্তাহিক যে জুমার সালাত আদায় করি, এই তিনটা হচ্ছে রাষ্ট্রীয় সালাত। আর বাকিগুলো কি ব্যক্তি। রাষ্ট্রীয় সালাত কি, এখানে আসার পর এখন দেখতে হবে যে রাষ্ট্রীয় সালাতের কাজ হচ্ছে রাষ্ট্রীয় যে বয়ানগুলো হবে, এটা হচ্ছে রাষ্ট্রীয় বয়ানগুলো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা শেষে বয়ান দিতেন, তখন প্রথমে খুতবাতে বসে যে সকল সৈনিকদেরকে, সামরিক বিভাগকে যার যার জায়গাতে কাজে লাগানো দরকার, ওই ঈদ মাঠে সালাত আদায় করে কি করতেন, ওই সকল সেনাবাহিনীদেরকে পাঠিয়ে দিতেন। কারণ কি জানেন? কারণ ওই সকল সেনাবাহিনীদের বিভিন্ন ডিউটি থাকতো ঈদ উপলক্ষে। তাহলে এটা হচ্ছে কিসের সালাত? রাষ্ট্রীয় সালাত, যার কারণে রাষ্ট্রের কাজকে আগে করে। তারপরে অন্যান্য বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। আর এখানে দেখবেন যে খলিফারা তাবি থেকে যে সকল ঈদের সালাতের খুতবা হয়েছে, সবগুলোর রাষ্ট্রীয় খলিফা বক্তব্য দেওয়া হয়েছে রাষ্ট্রীয় খলিফাদের পক্ষ থেকে, এবং ওখান থেকে একটা নির্দিষ্ট কি থাকে, বক্তব্য থাকে। তাহলে যেহেতু এটা রাষ্ট্রীয় সালাত, যা ইসলামী ভূমিতে অনুষ্ঠিত হয়ে থাকে, সেই দিক থেকে যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে এটাও আমাদের জন্য অপরিহার্য হয় নাই, হয়েছে না। আজকে যে আমরা ঈদের সালাত আদায় করছি, ঈদের সালাতে অবশ্যই ঈদ হচ্ছে আনন্দের দিন। ঈদ হচ্ছে কি? আনন্দের দিন। এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে খেলাধুলা করার নির্দেশ দিয়েছেন। কিন্তু আমাদের একটা বিষয়টা চিন্তা করে দেখেন যে এখনো যেখানে এই ঈদ কেন্দ্রিক, রমজান কেন্দ্রিক বিভিন্ন ষড়যন্ত্র কিন্তু চলছিল, এবং অনেক মুসলমান শুধুমাত্র ইসলামী শাসন ব্যবস্থা চায়, ইসলামী কর্তৃত্ব চায়, এই অপরাধে জেলবন্দি আছে। এই অপরাধে জেলবন্দি আছে, সেখানে আমাদের ঈদের সালাত কতটুকু আনন্দময় হবে এটা ভেবে দেখা দরকার। সব দিক দিয়ে এই যে ঈদের সালাত আমরা আদায় করলাম, সেটা আসলে আমাদের জন্য অপরিহার্য বিষয় ছিল না। তবে শুধুমাত্র কিছু বিষয়গুলো উপলব্ধি করানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য আমরা সালাত আদায় করলাম। যেমন ঈদের সালাতে আসার জন্য মহিলাদেরকে, অন্যান্য ঈদ মাঠে মহিলাদেরকে যাইতে দেওয়া হয় না, বা মহিলারা আসতে পারবে না, এই যে এরকম একটা নির্দেশনা। অথচ সাহাবীদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে যাওয়ার জন্য কি করছিলেন? আদেশ করছিলেন। এবং এটা হচ্ছে আমর শব্দ দ্বারা, অর্থাৎ আদেশ সূচক, যা অনেক বিদ্বানগণ বলছে মহিলাদের যাওয়ার জন্য এটা ওয়াজিব অর্থে ব্যবহৃত হয়। কারণ এখানে আসার পর তারা অনেক কথাগুলো শুনতে পারবে এবং আমলিয়াতের বিষয়গুলো তারা জানতে পারবে। এটার কি একটি কারণ। আর আমরা যেখানে উপস্থিত হয়েছি, আমরা যে সালাত আদায় করলাম, এই সালাতটা আদায় করে দেখানো হলো যে না, এইভাবে সালাত আদায়টা করা কি উত্তম এবং সুন্নাত। আমাদের সমাজে বেশ কিছু বিষয় নিয়ে, এই যে রমজান কেন্দ্রিক, যেমন আমরা ফিতরা আদায় করি, ফিতরার বিষয়টা দেখা যায় যে এই ফিতরা কিন্তু আল্লাহ তাআলা রমজান মাসে ওয়াজিব করে দিয়েছেন। তাহলে এই ফিতরার বিষয়টা ওয়াজিব করা হয়েছে, এই ফিতরাটা নিয়ে আমাদের মধ্যে অনেক সমস্যা আছে। যেমন যারা ফিতরা পাবে, অর্থাৎ ফিতরা গ্রহীতা, ফিতরার টাকা পাবে, আমাদের সমাজে এটাও দেখা যায় যে তাদের কাছ থেকেও ফিতরার অর্থ উঠানো হয়। আসলে বলে তো, গ্রহীতা এবং দাতা দুইজন কি এক ব্যক্তি হতে পারে? না। কখন হতে পারে? যদি কেউ গ্রহীতা থাকে, ওই গ্রহীতার থেকে যদি ফিতরার অর্থ নেওয়া হয়, সেটা তার উপর জুলুম হবে। কারণ ও তো গ্রহণ করবে। কেন গ্রহণ করবে জানেন? কেন গ্রহণ করবে? কারণ উনি হচ্ছে দাতা না, মানে উনি দিতে পারবে না দেখে উনি গ্রহণ করবে। তাহলে তারপরেও যদি ওনার থেকে নিয়ে নেওয়া হয়, তাহলে এটা তার উপর জুলুম হবে না? এই জুলুমটাই নতুন তৈরি করা হয়েছে। আবার ফিতরার বিষয়টা হচ্ছে নির্ধারণ হবে কিসের উপর? আমাদের দেশ বা আমাদের সমাজে ফিতরা নির্ধারিত হয় গমের উপর।
বা অন্যান্য ময়দা এগুলো দেয়। আসলে দেখেন এখানে সূরা মায়েদা 58 নম্বর আয়াতে না 98 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যা খাও তা মধ্যম মানের খাবার দাও। এখানে আমরা কি খাই? চাল। আমরা বিশেষ করে বাংলাদেশি যে সকল মানুষ আছে তারা কি খায়? চাল খায়, ভাত খায়, যা চাউল দিয়ে হয়। এখন আপনাকে যদি আমি বলি যে ভাই এক সপ্তাহ আপনি সকাল বেলাও গমের রুটি খাবেন, দুপুর বেলাও গমের রুটি খাবেন, রাত্রেও গমের রুটি খাবেন, এভাবে এক সপ্তাহ খাবেন, তাহলে কি খাইতে পারবে? সহজ হবে আমাদের জন্য? তাহলে যেটা সহজ হবে না সেটা কি আমাদের মধ্যম মানের খাবার? এটা আমাদের খাবার। আল্লাহ তাআলা বলছে তোমরা যা খাও তা থেকে মধ্যম মানের খাবার কি করো? দাও। তাহলে আমরা তো আসলে এইভাবে গম খাই না, তাহলে আমাদের গম দিয়ে ফিতরা হিসাব করাটা কি হবে? ভুল হবে, ভুল হবে। তার জন্য আমাদের যেটা দেশে প্রচলিত সেটা হচ্ছে কি দিয়ে? চাল দিয়ে। চাউল দিয়ে। চাউল দিয়ে। এখন এক জায়গাতে গোল হয়ে বসার পর মাতব্বর এলাকার বলে যে কার কত টাকা আসছে বলো, কে কার কি আবেদন আছে এই বিষয়টা বলো, সবার সামনে আবেদন উপস্থিত করা লাগে, উপস্থাপন করা লাগে। এটা হচ্ছে আর একটা ভুল। কারণ ফিতরার নিয়ম হচ্ছে যার যে ফিতরা হবে এটা তার পরিবারের ফিতরা অথবা গ্রাম্য প্রধানের কাছেও যদি জমা দেয় এই ফিতরাটা সম্পূর্ণ নিয়ে কি করতে হবে? যে পাবে, যে হকদার, যে গ্রহীতা তার বাড়িতে আপনাকে দিয়ে আসতে হবে। উনি আইসি নিয়ে যাবে না, ওনার বাড়িতে কি করতে হবে? আপনাকে পয়সাই দিয়ে দিতে হবে। আসলে আমার আপনার শরম আছে, লজ্জা আছে, তাদের লজ্জা নেই? তারা যদি আসে বলে যে আমার এই ফিতরা লাগবে, আমার এই অভাব, আমার এই অবস্থা, আসে যদি সামনাসামনি আসে এই 10-15 জন 20 জন লোকের মধ্যে বসে যদি এই কথা বলে আসলে সেটা অপমানজনক হয় কিনা? সে গরিব হয়েছে, ও তো পাবে, তাই বলে তাকে এখানে এসে বলতে হবে না, তার হকটা তাকে পৌঁছায় দিতে হবে। আবার অনেকেই দেখে ফিতরার জন্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানার পক্ষ থেকে আবেদন জানায় যায়। আসলে ইতিমের জন্য ফিতরার অর্থ দেওয়া বৈধ। ইতিমের জন্য কি বৈধ? ফিতরার অর্থ, যাকাতের অর্থ দেওয়া বৈধ, এতে দোষের কিছু নাই। কি বুঝছেন? এটা হচ্ছে যে দেখবেন ওই যে 8টা খাত আছে, তার মধ্যে গরিব ও মিসকিন এই দুইটা যে খাত আছে, এই দুইটা খাতের আলোচনাতে আমি আপনার যাকাতের যাদের হক রয়েছে এই বইটাতে উল্লেখ করছি। কিন্তু সমস্যা কোথায় হলো, এতিমের জন্য নিতে হলে তার সমস্যা নাই, কিন্তু যদি কেউ এতিম খানার জন্য চায়, কিসের জন্য? এতিম খানা মানে কি জানেন? অনেকগুলো এতিম মানে একাধিক এতিম নিয়ে যেটা গঠিত হয় সেটা হচ্ছে কি এতিম খানা। আসলে বলেন তো আল্লাহ তাআলা বলছেন কি কারো সাধ্যের অতিরিক্ত আল্লাহ চাপাই দেন না। আমি যদি 2টা এতিম পালার যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দেয় বা 2টা এতিম পালার সামর্থ্য আল্লাহ তাআলা দেয়, আমাকে কে 20টা এতিম পালার জন্য এতিম খানা খুলতে বলছেন? আমি যা পারবো সেটাই তো করবো। আমি নিজের উপর কি বোঝা চাপাই নেব? না, এটা ইসলাম সমর্থন করে না। সুতরাং আমি যদি 2টা এতিম পালার সামর্থ্য রাখি তাহলে আমি 2টা এতিম পালবো, আমি যদি 10টা এতিম পালার সামর্থ্য রাখি তাহলে আমি 10টা এতিম পালবো, আমি যদি তা না রাখি তাহলে পালার দরকার নেই। কি বুঝতে পারছেন? তাহলে এতিম খানার জন্য ফিতরা দেওয়া বৈধ নয়। আপনার কি এতিম খানার জন্য ফিতরা দেন তাহলে দেখতে পাবেন ওখানে যায় আসলে খোঁজ দিবেন আসলে কয়টা এতিম থাকে, এতিমের সংজ্ঞাটা কি। এমনি লেখা আছে এতিম খানা, কিন্তু সেখানে আসলে প্রকৃত কোনো এতিম থাকে না। হয় তার মা আছে, নাকি একটু দরিদ্র গরিব মানুষ আছে, এই সকল লোককে এতিম বলা যাবে? বাচ্চাদেরকে এই সকল বাচ্চাদেরকে এতিম বলা যাবে না। যার বাবা নাই তাকে কি বলতে হবে? এতিম বলতে হবে। যার ভরণ পোষণের ব্যক্তি নাই তাকে এতিম বলতে হবে। আজকে মাদ্রাসাগুলোতে এই স্থানে বলছি না, 3 রকমের মাদ্রাসা প্রতিষ্ঠিত আছে বর্তমানে বাংলাদেশের কথা বলছি। 3 রকম, একবারে নিম্ন শ্রেণী, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত। তো নিম্ন শ্রেণীর গুলো হচ্ছে কি করে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন জায়গাতে কালেকশন করায়, অর্থ আদায় করায়। কি বুঝতে পারছেন? এরকম অর্থ আদায়ের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই, বরঞ্চ এটা ছোট থেকে তাদেরকে কি করা হয়? মানহানি করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পাশে এক ভাই বড় ভাই ছোট ভাইকে বলছে যে তোমার এমন লজ্জা একটু কমাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন,
বললে সুবহানাল্লাহ, এটা কি বলছো তুমি? লজ্জার বিষয়ে তাকিদ দেওয়া হয়েছে, লজ্জা হচ্ছে ইমানের একটা অঙ্গ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা লজ্জাকে ইমানের অঙ্গ হিসেবে জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাকে ইমানের অঙ্গ বলছেন, সেই ক্ষেত্রে যদি ওই সকল ছোট ছোট বাচ্চারা প্রথম অবস্থাতে হাত উঠায়, তার কি এই লজ্জাটা আস্তে আস্তে কমে যাবে না? এবং এক সময় এই লজ্জাটা নষ্ট হয়ে যাবে, যেটা ইমান ভঙ্গের একটা কারণের মধ্যে চলবে। কারণ ইমানের কয়েকটা শাখার মধ্যে একটা শাখা কি? লজ্জা। আমাদের প্রচলিত একটা কথা আছে, যার লজ্জা নাই তার কিছু নেই। এটা কিন্তু প্রচলিত কথা না, বরং হাদিসও আছে যে যার লজ্জা নেই সব কিছু করতে পারে, সব অন্যায় করতে পারে। তাহলে লজ্জাটার গুরুত্ব আছে না নাই? আমাদের সমাজে এই বিষয়টা নিম্নবিত্তির যে সকল মাদ্রাসাগুলো আছে সেইগুলোর লজ্জাকে হরণ করা হয়। দ্বিতীয় বিষয়, মধ্যবিত্ত কিছু মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো না তারা কালেকশন করে না, তবে কি করে, ছাত্রদের পরিবার থেকে অর্থ নেয়। হয়তো খাবার থাকে দুই রকম, একটা হাই কোয়ালিটির আর একটা নর্মাল কোয়ালিটির। তাহলে এই যে হাই কোয়ালিটির আর নর্মাল কোয়ালিটির এই মাদ্রাসাগুলো খুব সূক্ষ্মভাবে এবং খুব সুকৌশলে আপনি তথ্য নিয়ে দেখবেন যে ওই মাদ্রাসাগুলোতে অনেক দান যায়, ছাগল যায়, ভেড়া যায়, চাউল যায়, সব চাউল গুলো, সব ছাগল গুলন, গরু গুলন, ভেড়া গুলন অধিকাংশ গুলো বিক্রি করে ফান্ডে জমা হয় অথবা জবাই করে ফ্রিজে রাখা হয়। যেইগুলো পরবর্তীতে হাই কোয়ালিটির ছাত্ররা আছে না, তাদের বাবা মা যখন টাকা দেয় ওই গোস্তের পিস গুনে গুনে ওই হাই কোয়ালিটির ছাত্রদের খাওয়ায়। এটা অবশ্য সামনে বলবে না, এই কাজটা করে। আসলে আপনি দিলেন কার জন্য বলেন তো? গরিবদের জন্য। গরিবের জন্য, কিন্তু তখন তারা খাইতে পারছে না। আপনাদের যখন এতিমখানার লোকরা আসবে যে এতিমখানার জন্য কিছু দেন, তখন বলবে কোন কোন এতিম আছেন আমার কাছে দেন, এক বেলা আমি খাওয়াবো এবং তাদেরকে আমার পক্ষ থেকে কিছু দেব। তাহলে দেখবেন যে কমিটি বা হুজুররা মন খারাপ করবে। কি বুঝতে পারছেন? তাহলে এই যে মধ্যবিত্ত যে বিষয়টা আছে, এই মধ্যবিত্ত বিষয়টা একই রকম। উচ্চবিত্ত যারা আছে, এখানে উচ্চবিত্তর বিষয়টা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোরআন শিক্ষা করলো এবং যে অপরকে শিক্ষা দিল তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। এখন ওই উচ্চবিত্ত যদি আপনি পড়াশোনা করতে যান, তাহলে ওই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবেন কেন আসছো, তো বলবে যে আমি বিশ্ব কোরআন প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে চাই। তাহলে তাদের নিয়তটা কি বলেন তো? বিশ্ব কোরআন প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে চান। এই যে একটা দুনিয়ামুখী একটা চিন্তা, উনি কখনোই সচরাচর এই আমল শেখানো হয় না যে আমি আল্লাহ ভিত্তি হতে চাই, আল্লাহ ভীরু হতে চাই। এই যে বিষয়টা আসলে ওখানে শেখানোই হয় দুনিয়াবি, এবং ওই বাচ্চারা যখন হাজার হাজার টাকা দিয়ে পড়াশোনা করে, পরবর্তী ওই ওখান থেকে যখন হুজুর বার হয় বা মাদ্রাসা ছাত্র বার হয়, তারা হাজার হাজার টাকা নিয়ে মাহফিল করে। কি বুঝতে পারছেন? ফলে আমরা অর্থের জন্য যারা মাহফিল করে অর্থ পাওয়া যায়, যেই এলাকাতে মাহফিল করা হয় সেই এলাকার লোকদের কোনো উপকার হয় না। প্রতিদিন মাহফিল চলে, এই যে শীতের সময় গেল না, এত বক্তা, এত মাহফিল। আপনাদের পাবনা অঞ্চলে তো আরো বেশি মাহফিল আমি দেখছি, ঘরে ঘরে মাহফিল করে। দুই একটা বাড়ি নিয়ে একটা কি ছোট মাহফিল একটা স্টেজ সাজাই করে দেয়। আসলে প্রতিদিন মাহফিল চলছে। আসলে মাহফিলটা কিসের জন্য? ওয়াজ নসিহত না, এটা ওয়াজ নসিহত কিসের জন্য? পরিবর্তনের জন্য। আসলে যারা ওয়াজ নসিহত করে এখানে পরিকল্পনা, বড় বড় বক্তারা পরিকল্পনা করে নিয়ে যায় আজকে কি কি ওয়াজ করব, আজকে কি ওয়াজ করলে জনগণ আমার পক্ষে একটু রায় দিলে সামনে আরেকটা মাহফিল পাবো, এই যে একটা চিন্তা নিয়ে যায়। আসলে ওয়াজ করার সময় যে কথাটা বারবার বলা লাগে যে অফিসর হান্ডি সবলি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যেন আমার মুখের জড়তা দূর করে দাও, আমার বুককে প্রশস্ত করে দাও। কারণ আমি তো দাওয়াত নিয়ে আসছি, চিন্তা না আমি আগে তৈরি করব না, আমার জবান থেকে এমন কথা তুমি বাইর করে দিলে যে কথা দ্বারা আমি বক্তা আমলিয়াত হব এবং যে শ্রোতারা শুনবে সেই শ্রোতারাও কি করবে? আমল করবে, আল্লাহ মুখী হবে, হেদায়েত মুখী হবে। এই জিনিসটা কি নাই। ফলে এত মাহফিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত আল্লাহ রাসূল কি করছেন? ওয়াজ করছেন, দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত দেওয়ার পর দেখবেন যে মূর্তি পূজা ভাঙিছে না বাড়িছে? ভাঙিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত এই মূর্তিগুলো কি হয়ে গেছে? দাওয়াত পাওয়ার পর যা যা মূর্তি তাইতে ভেঙে দিয়েছে।
সকল শিরিক উৎখাত হয়ে গেছে। আমাদের জামানাতে যে সকল দায়ীরা, যে সকল বক্তারা ওয়াজ করতেছে, এদের বক্তব্য শোনার পর জায়গাতে ফটো, পোস্টার, মূর্তি এগুলো বাড়তেছে না কমতেছে? তার মূল কারণ কি জানেন? মূল কারণ তারাও আল্লাহর জন্য বলে না, শ্রোতাও আল্লাহর জন্য শোনে। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল হয়, মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল হয়, গোরস্থানের উন্নয়ন কল্পে মাহফিল হয়, ঈদ মাঠের উন্নয়ন কল্পে মাহফিল হয়, মানুষের উন্নয়ন কল্পে মাহফিল হয় না। বক্তা আসে, বক্তা কিছু উঠাইলো, সারা গ্রামের লোক 5 টাকা 10 টাকা 1 মুঠ 2 মুঠ চাউল দেওয়ার পর ওখানে 20,000 টাকা হয়। ওখানে বক্তাকে 15,000, মাহফিলে 5,000 মসজিদে জমা থাকে। কি বুঝতে পারছেন তো? আসলে এই যে টাকা, গরিব মানুষের টাকা, রক্ত নামা টাকা, চাউল টাউল দিল, আসলে কি এই বক্তা নিয়ে যাওয়ার জন্য না মাহফিল ওটা দিয়ে দেওয়ার জন্য? বক্তা খোঁজ করা হয়, মাহফিলের আগে বক্তা খোঁজ করা হয় কোন বক্তা কালেকশন করতে পারবে, এই বক্তাকে নিয়ে আসা লাগবে। কোন বক্তা কালেকশন করে দিতে পারবে সেই বক্তাকে নিয়ে আসতে হবে। তার চিন্তা দেখছেন? আসলে কি এটা জনগণের হৃদায়তের উদ্দেশ্যে কি মাহফিল হয়? না, এটা মসজিদের হৃদায়তের জন্য হয়, গোরস্থানের হৃদায়তের জন্য হয়। আসলে বলেন তো, এই গোরস্থান মসজিদ জড় বস্তু নাকি এই প্রাণালা বস্তু? এর কি ইবাদত আছে? ইবাদত যার দরকার তার জন্য এই ব্যবস্থা নাই, যার ইবাদত দরকার নাই তার জন্য এই ব্যবস্থা। আবার দেখে ঈদ মাঠ বিভিন্ন জায়গাতে, আমার এলাকার থেকে কয়েকদিন আগে কয়েকজন কমিটির লোক আসছিল, আসি বলছে যে বাবা একটু কথা বলতে চাই, কি যে ঈদ মাঠের আমরা গোরস্থানের কি ভাই গেট বানাবো, তো এখানে তুমি উল্লেখযোগ্য কোনো অবদান রাখবে এই আশা আমরা রাখি। 2 বার আসে, একটা 2 বারে আমি ফেরত দিয়ে দিচ্ছি। পরে আসছে এলাকার মাতব্বর যারা আছে, যাদেরকে আমি ফেরা দিতে পারবো না এরকম লোক। তো আমি একটা কথা বললাম যে এই যে গোরস্থান, আমি কিছু পরে কথা বলবো আপনাদের সাথে, বলে চলে গেছি। পরের দিন আমি গোরস্থানে গেছি, যায় দেখি বিশাল ভাবে কি ইয়া ধরছে, আপনার পিলার ধরছে, গেট তৈরি করা, আর চতুর্দিকটা ফাঁকা মাঠের মধ্যে গোরস্থান। আমি বললাম কেন এটা শুরু করেছেন? বলছে যে শিয়াল কুকুর এসে পেশাব করবি তাই। বললাম চতুর্দিকে ফাঁকা আর গেটে বানাইছেন, এই লক্ষ লক্ষ টাকা দিয়ে গেট বানাচ্ছেন, চতুর্দিকে ফাঁকা, এই পেশাব তারা ঠেকাবি কেনা? তো কম বেশ করে তৈরি সবাই চতুর্দিকটা ঘিরেন, গেটের সামনে একটা লোহা দিয়ে আপাতত আটকা রাখেন, সামনে বছর আবার চেষ্টা করে দেখেন। আর এত পিলার দিয়ে বানাতে হবে, কুত্তাকে এরাতে লড়াই করার জন্য কি বুলডোজার নিয়ে আসবে? তার মূল বিষয়টা হচ্ছে কি এই গেট বানাবে আগে। কারণ কি জানেন? এই পরিকল্পনা করা খোঁজ দিয়ে দেখলাম যারা করছিল আল্লাহর রহমত বলবো না কি বলবো, আল্লাহ তাআলা মাফ করুন, যে তাদের অধিকাংশ গেলেনি নামাজে যায় কিনা সন্দেহ। আস্তাগফিরুল্লাহ। ওরা কি নামাজে যায় কিনা তাই সন্দেহ, তাই তো কই কি ব্যাপার, আমি যে এনাদের সাথে কথা বলবো, এই গ্রামে তো কয়েকটা হুজুর আছে, আলেম আছে, তাদের তো কেউ নাই এখানে, কাদের সাথে করে আমি কথাটা বলতে যাবো? তাই বললাম যে মৃত মানুষের বেশি দরকার না এই জীবিত মানুষের বেশি দরকার? যে খাইতে পারছে না, মারা যাচ্ছে, তার আগে দরকার নাকি পিলার গাঁথার জন্য আগে টাকা দরকার? আর কোনো কথা বলে না, বলছে এবছর যখন কাজ হাত দিস আস্তে আস্তে করতে থেকে যা পারো তাই দিই। কি বুঝতে পারছেন? তার মানে কি এই একটা রোগ, এই করোনা ভাইরাস সেটা ভয়ঙ্কর। কি বুঝতে পারছেন তো? এই রোগটা আপনার বাড়িতে আছে, আপনার এলাকাতে আছে, আমার এলাকাতে আছে, সবার এলাকাতে আছে। এইখানে যারা পয়সা পাতি দেবে এই সকল পয়সাগুলো অপচয় হবে। কি বুঝতে পারছেন তো? সুতরাং এই জাতীয় কারবারে কোনো অর্থ পয়সা কি দেওয়া যাবে না। যদি আপনি কিছু দেন, আপনার এলাকাতে যারা দরিদ্র আছে তাদের কাছে দিয়ে যাবেন, তারা খাবে। আজকে এই যে বিষয়গুলো আমাদের সমাজ থেকে দিন দিন হারাই গেছে, উল্টা কাজ চলতেছে। কারণ কি জানেন? গ্রামের নেতৃত্বে একজন মসজিদের ইমাম থাকা দরকার ছিল, সেই ইমাম সাহেবও নেতৃত্বে নাই। এমন লোক নেতৃত্বে আসছে যার কারবারি হয় সুদ দিয়ে, যার কারবারি চলে ঘুষ দিয়ে। তাহলে উনি কি ফয়সালা আপনাদের জন্য দিতে পারে? এই সকল কিছু যখন সমাজে মহামারী দেখা দিচ্ছে, তখন এই যে অশান্তি শুরু হয়ে গেছে মুসলিমদের উপর, প্রত্যেকটা জায়গাতে অশান্তি শুরু হয়ে গেছে, মুসলিমদের উপর নির্যাতন। আজকে ফিলিস্তিনে দেখেন গাজার মুসলিমদের উপর কত নির্যাতন।
চলছে না? ওয়াদা করছিল, চুক্তি করছিল। আর সবাই তো জানে যে ইহুদিরা চুক্তি করে, চুক্তি রাখে না, ভঙ্গ করে। তাদের সামরিক কৌশলটা কেমন ছিল আল্লাহ তাআলা ভালো জানে। তবে তাদের জন্য উচিত ছিল যেমন সামরিক চুক্তি হলে তাদের কমান্ডাররা বাইরে না আসা। আমাদের দেশের মিছিল মিটিং এর মতন তাদেরও মিছিল মিটিং না করে শুধু আম জনগণ সামনে থাকলে যথেষ্ট ছিল। আর কমান্ডারদের জন্য উচিত ছিল নতুন সোলজার সংগ্রহ করা। তাহলে এই সকল ইহুদিদের সম্মুখে সামনে লড়াই করে কি থাকা যেত। এটা আল্লাহ তাআলা ইচ্ছা, আল্লাহ তাআলা যাকে বিজয় দান করবেন সেই বিজয় লাভ করবে। তবে মুসলিমদের জন্য আমাদের দোয়া এবং তাদের সাথে যে পরামর্শ দেওয়া সেটা করতে হবে। আর একটা বিষয় দেখেন, এই যে গাজাকে কেন্দ্র করে আমাদের দেশে ফিলিস্তিনের পক্ষ নিয়ে অনেক মিছিল মিটিং হয় না? অনেক মিছিল হয়। আমি ঢাকা সেতু সম্মেলনে একটা কথা বলছিলাম, আসলে যে ফিলিস্তিনে যে মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, আমরা যদি মিছিল বের করি, এই মিছিল বের করলে লাভ কার আর লস কার, এটা আগে চিন্তা করতে হবে। যদি আমরা মিছিল বের করে দেখি তাহলে লস সম্পূর্ণটাই বাংলাদেশের, আর লাভ প্লাস গাজার কিস্তিয়া ইসরায়েলের কিছুই নেই। কারণ কি, বিশাল একটা মিছিল বের করলাম, 1000 লোক, 10,000 লোক, 20,000 লোকের, এখন রাজপথে মানে রাস্তাতে মিছিল বের করে, যার কারণে গাড়ি ঘোড়া আটকা পড়ে যায়। এখানে যদি 50টা ঢাকাগামী 50টা সবজি ট্রাক যদি আটকা পড়ে যায় জ্যামে, তাহলে কি হবে বলেন তো? তারপরের দিন ঢাকাতে সবজির দাম কি হবে বলেন তো? এই সবজির দাম কি ঢাকাতেই থাকবে না, সারা দেশে ভাগ করে দেওয়া হবে বলেন তো? সারা দেশে ভাগ করে দিবে, বুঝতে পারছেন তো? তাহলে এই জিনিসটা আমরা মিছিল করলাম, ধারে আসলো কার? আমাদেরই। লসটা লাগলো কার? ইসরায়েলের নিয়ে মাথা ঘামাবে কেন? ইসরায়েলের যদি স্বার্থে বিন্দু করবে না থাকতো এই মিছিল দিয়ে, তাহলে ইসরায়েল কিছু না কিছু একটা করতো। তার মানে এই দিয়ে ফায়দা নাই, বরং আমরা আমাদের ক্ষতি আমরাই করতেছি। যদি সম্মেলন করাই লাগে, কোনো উপায় যদি নাই থাকে, কথা বলে যদি বলাই লাগে, তাহলে এইরকম একটা মাঠ নিয়ে মাঠে সবাইকে জড়ো করে, যেখানে রাজপথ নাই, এরকম একটা মাঠে জড়ো করে মাইক থেকে নিয়ে মিডিয়া করে বলে দিতে হবে ইসরায়েলের বিরুদ্ধে, এতটুকু চলে। কিন্তু রাজপথে ঘেরাও করলে লস আমাদেরই বেশি। এই বিষয়টাও যদি আমরা মাথাতে না রাখতে পারি, তাহলে আমাদের সুপরিস্থিতি দিন দিন কি বিপদগ্রস্ততা বাড়বে। এ কারণে যে সমাজ বা ইসলাম, এটা নিয়ে আপনাদের প্রত্যেকটা জায়গাতে সমাজ দিয়ে ইসলাম চলতেছে, ইসলাম দিয়ে সমাজ চলতেছে না। আজকে যে আমরা এখানে আসছি, একটা চিন্তা আছে না যে কি বলবে, কেমন কথা হবে, আসলে আমরা যে সালাত করতেছি এটা নিয়ে কোনো কথা হয় কিনা। আসলে কি এই যে একটা সমাজের চিন্তা, সমাজ সম্পূর্ণটা কি হয়ে গেছে? সম্পূর্ণটাই বিপরীতমুখী হয়ে গেছে, যার কারণে আমরা কি ফলটা ভালোমুখী পাচ্ছি না। কিন্তু এই জিনিসটা যদি তাদেরকে বোঝানো হয় যে না, আমরা তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমরা তোমাদের উপকারের জন্য, তোমাদের কল্যাণের জন্য আমরা আসছি, তাহলে কি হবে? তারাও বুঝবে, আস্তে আস্তে ইনশাআল্লাহ তারা সবাই বুঝবে। আল্লাহ তাআলা সবাইকে বুঝে তৌফিক দান করুন। আল্লাহ।